জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে মডুলাস জেড প্লাস টু প্লাস মডুলাস জেড মাইনাস টু ইকুয়াল 6 কণিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে এখানে সমাধানে দেওয়া আছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এবং আমরা সমীকরণটি লিখেছি। তো প্রথমে আমরা এখানে জেড এর মান বসাবো। তাহলে এখানে মডুলাস জেড প্লাস টু আছে, অর্থাৎ জেড এর পরিবর্তে আমরা লিখব এক্স প্লাস আই ওয়াই প্লাস টু, এইটার মডুলাস, প্লাস এইখানেও একইভাবে জেডের মান এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, এইটার মডুলাস ইকুয়াল 6। এখন আমরা এই মডুলাসের মধ্যে বাস্তব আর কাল্পনিক অংশকে আলাদা করব, অর্থাৎ এক্স এর কাছে 2 লিখব আর আই ওয়াইকে আলাদা লিখব। পরে একইভাবে এই সাইডেও এক্স মাইনাস টুকে একসাথে লিখব প্লাস আই ওয়াইকে আলাদা লিখব ইকুয়াল 6। তো এখন মডুলাস নির্ণয় করব। তাহলে মডুলাস কী হবে? রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ অর্থাৎ ওয়াই স্কোয়ার, আর এইখানেও একইভাবে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 6। এখন আমরা এই যে দ্বিতীয় রাশিটাকে, মানে বাম সাইডের দ্বিতীয় রাশিটাকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে বাম সাইডে থাকবে এই অংশটা শুনো, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, তাহলে ডান সাইডে 6 মাইনাস এই রাশিটা, অর্থাৎ রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বর্গ করলে বাম পক্ষকে বর্গ করলে এখানে রুট স্কোয়ারে কেটে গিয়ে মাঝের এই অংশটা থাকে, অর্থাৎ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আর ডানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার অর্থাৎ 36 মাইনাস টু এ বি অর্থাৎ 2 ইন্টু 6 ইন্টু বি হচ্ছে এই মানটা, অর্থাৎ এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর শেষে বি স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার করলে রুট স্কোয়ারে কেটে গিয়ে ভিতরের অংশটুকু থাকবে, অর্থাৎ এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারকে ভাঙাবো, অর্থাৎ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল, আর ডানে হচ্ছে এখানে 36 মাইনাস 6 দুগুণে 12 ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হবে, আর এইখানে প্লাস ওয়াই স্কোয়ার হবে। তো এখন দেখো, এখন এই যে সমানের বাম সাইডে এখানে এক্স স্কোয়ার আছে বা ডান সাইডেও এক্স স্কোয়ার আছে, এই দুইটা কিন্তু বাদ হয়ে যায়। আবার এইখানে আছে প্লাস 4, এইখানেও প্লাস 4, এই দুইটাও বাদ হয়ে যায়। এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, এইখানেও মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার, তো এই দুইটাও বাদ হয়ে যায়। তাহলে ডানে বাইরে থাকে হচ্ছে শুধু 4x। আর দেখো এই যে এইখানে আছে ডান সাইডে -4x, তো ওই -4xকে তুমি যদি বাইরে নিয়ে আসো, এই 4x আর ওইখানে -4x, এটা হচ্ছে 8x হবে। আর এইখান থেকে এই যে +36, এটাকেও যদি বাইরে নিয়ে আসো, এটা হবে -36 ইকুয়াল, তাহলে ডানে থাকবে শুধুমাত্র এই রাশিটা, অর্থাৎ -12 ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা এই উভয় পক্ষ হতে আমরা উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এইটাকে যদি 4 দিয়ে ভাগ করি, এখানে হবে 2x মাইনাস 9, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে -3 ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষকে আবার পুনরায় বর্গ করব। তাহলে এইটাকে যদি বর্গ করা হয়, মানে 2x মাইনাস 9কে বর্গ করলে হবে এ স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 2x ইন্টু 9, এটা হবে -36x প্লাস 9 স্কোয়ার করলে 81 ইকুয়াল, এখানে -3 স্কোয়ার করলে 9, আর হচ্ছে এখানে রুট স্কোয়ারে কেটে যায়, কেটে গিয়ে এই ভিতরের অংশটুকু থাকবে। তো এই ভিতরের অংশটুকু একবার আমরা ভাঙায় লিখতেছি, এক্স মাইনাস টু হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার -4x প্লাস 4, আর এইখানে হচ্ছে ওয়াই স্কোয়ার থাকবে। তো এখন বা সাইডে 4x স্কোয়ার -36x প্লাস 81, আর ডান সাইডে 9 দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে হচ্ছে 9x স্কোয়ার -36x প্লাস 36 প্লাস 9 ওয়াই স্কোয়ার থাকবে। তো দেখো এখানে আছে -36x, এখানেও আছে -36x, তাহলে এই দুইটা কিন্তু বাদ হয়ে যায়। তাহলে বাইরে থাকে হচ্ছে 4x স্কোয়ার,
আর হচ্ছে প্লাস 81। এখন 4x স্কোয়ার প্লাস 81কে আমরা ডানে নিয়ে বিয়োগ দিয়ে দেবো। তারপর যদি আমরা সাইড চেঞ্জ করে লিখি, অর্থাৎ এই অংশটা আগে লিখবো যে 9x স্কোয়ার প্লাস 36 প্লাস 9y স্কোয়ার, আর এই 4x স্কোয়ারকে ডানে নিয়ে গেলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 81 ইকুয়াল 0। তো এখন যদি ক্যালকুলেশন করি 9x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বিয়োগ করলে এটা থাকে 5x স্কোয়ার, আর এখানে আছে প্লাস 9y স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল হবে, এইখানে দেখো এই যে প্লাস 36 আর হচ্ছে মাইনাস 81, এটা ক্যালকুলেশন করলে মাইনাস 45 হয়। তো এই মাইনাস 45কে তুমি যদি ডানে নিয়ে যাও এখানে প্লাস 45 হয়। এখন আমরা উভয় পক্ষকে 45 দিয়ে ভাগ করব, তাহলে 5x স্কোয়ার বাই 45 প্লাস 9y স্কোয়ার বাই 45 ইকুয়াল 1 হবে। তো এখন 5 দিয়ে 45কে ভাগ করলে এক্স স্কোয়ার বাই হবে 9 প্লাস 9 দিয়ে 45কে ভাগ করলে হবে ওয়াই স্কোয়ার বাই 5 ইকুয়াল 1। তো এটাকে যদি আমরা আদর্শ ফর্মে নিই, এটাকে এমনভাবে লেখা যায় এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই √5 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে দেখো এটা আসলে কিসের সমীকরণ? এটা হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ। তাহলে কি লিখবো? যা একটি উপবৃত্তের সমীকরণ। তাহলে যা একটি উপবৃত্তের সমীকরণ। এখন আমাদের এই উপবৃত্তটার অক্ষদ্বয়ের মানে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এই সমীকরণকে আমরা যদি মানে উপবৃত্তের আদর্শ সমীকরণ বা সরল সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এটার সাথে তুলনা করি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এর মান হচ্ছে 3 আর বি এর মান হচ্ছে √5, তাই না? তার মানে এর মান হচ্ছে 3, বি এর মান √5। তার মানে আমরা বলতে পারি যে এইখানে এ হচ্ছে বি এর থেকে বড়। তাহলে বৃহৎ অক্ষ কি হবে? অতএব উপবৃত্তটির বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে? 2a। তাহলে 2a, তাহলে 2 × 3 এটা হবে 6 একক। এবং উপবৃত্তটির ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b ইকুয়াল 2√5 একক। এটাই হচ্ছে অ্যান্সার। z+i/z+2 বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এটি সম্পূর্ণ কাল্পনিক। তাহলে আমাদের দেওয়া আছে z+i/z+2। তাহলে প্রথমে আমরা z এর মান বসাবো। z বলতে x প্লাস iy, তাহলে x প্লাস iy প্লাস i, আর এখানে হবে x প্লাস iy প্লাস 2। এখন আমরা এই যে লব ও হর আমরা হচ্ছে বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করবো। তাহলে এইখানে উপরে এক্স প্লাস, এখানে দেখো iy প্লাস i, এখান থেকে i কমন নিতে পারি, তাহলে y প্লাস 1 থাকে। আর নিচে থেকে এই যে এক্স প্লাস 2কে একসাথে লিখবো এক্স প্লাস 2, আর এইখানে iy। তাহলে দেখো এখানে লব এবং হরে কিন্তু একটা জটিল সংখ্যা আছে। তো নিচে যদি জটিল সংখ্যা থাকে তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা x প্লাস 2 মাইনাস iy দিয়ে ওপর এবং নিচে গুণ করব। তাহলে ওপরে ছিল x প্লাস i ইন্টু ওয়াই প্লাস 1, তাহলে এটার সাথে আমরা গুণ দিব x প্লাস 2 মাইনাস iy-কে। আবার নিচে ছিল x প্লাস 2 প্লাস iy, এটার সাথে আমরা গুণ করব x প্লাস 2 মাইনাস iy। ঠিক আছে? আচ্ছা, এখন উপরে হচ্ছে নর্মাল গুণ করব আমরা, যে এইখানে x দিয়ে এই সবগুলোকে গুণ, আবার এইটা দিয়ে এই সবগুলোকে গুণ। তো এখানে আমরা যদি x দিয়ে এটাকে গুণ করি, আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, মানে এখানে iy প্লাস i। আচ্ছা, x দিয়ে যদি x-কে গুণ করি, এখানে আমরা x স্কোয়ার, x দিয়ে 2 গুণ করলে প্লাস 2x, x দিয়ে মাইনাস iy-কে গুণ করলে মাইনাস ixy, iy দিয়ে x-কে গুণ করলে প্লাস ixy, মানে iy দিয়ে 2কে গুণ করলে প্লাস 2iy, iy দিয়ে মাইনাস iy-কে গুণ করলে মাইনাস i স্কোয়ার y স্কোয়ার, আবার i দিয়ে x-কে গুণ করলে প্লাস ix, i দিয়ে 2কে গুণ করলে প্লাস 2i, i দিয়ে মাইনাস iy-কে গুণ করলে মাইনাস i স্কোয়ার y হবে।
আর নিচে দেখো, নিচে হচ্ছে এক্স প্লাস টু প্লাস আই ওয়াই, আবার এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার হবে। আচ্ছা, এখন ওপরে এখানে এক্স স্কোয়ার রেখে দেবো, প্লাস টু এক্স তো টু এক্স রেখে দিব। আর এইখানে দেখো এই যে মাইনাস আই এক্স ওয়াই আর হচ্ছে প্লাস আই এক্স ওয়াই, এই দুইটা কিন্তু কেটে যায়। তাহলে এখানে থাকে কি, এখানে এই যে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটার পরিবর্তে আমরা কিন্তু শুধু প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, তাই না? আর এই যে প্লাস টু আই ওয়াই, এটাকে আমরা যেমন তো তেমন রেখে দিব। আর হচ্ছে এখানে আছে প্লাস আই এক্স, এটাকেও আমরা যেমন তো তেমন রেখে দিব, প্লাস টু আই এটাকেও রেখে দিব। আর এইখানে মাইনাস আই স্কোয়ার ওয়াই, এটার পরিবর্তে আমরা লিখতে পারি শুধুমাত্র প্লাস ওয়াই। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো এটাকে আমরা এমনই রাখবো, এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। আর এইখানে হয় মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটাকে আমরা শুধুমাত্র প্লাস ওয়াই স্কোয়ার হিসেবে লিখতে পারি। তো এখন উপর থেকে যে কয়টার সাথে আই আছে আমরা আই কমন নেব। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস ওয়াই এটার সাথে লিখবো। আর এই তিনটা থেকে আমরা আই কমন নিব। তো আই কমন নিলে এখানে থাকে টু ওয়াই, এখানে থাকে এক্স, এখানে থাকে টু। আচ্ছা, আর হচ্ছে নিচে ছিল কি এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটাকে আমরা যদি ভগ্নাংশটাকে আলাদা করে দিই, এটাকে এমনভাবে লেখা যায় যে এই অংশ বাই নিচেরটা প্লাস আই ইন্টু এই অংশ বাই নিচেরটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, নিচে আমরা এটা লিখবো যে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাস এই যে আই ইন্টু এই যে এই অংশ বাই হচ্ছে হর, অর্থাৎ টু ওয়াই প্লাস এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন বলা হয়েছে যে এটি হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক। এখন এটা যদি সম্পূর্ণ কাল্পনিক হয় তাহলে কি হবে, এটার বাস্তব অংশ কিন্তু শূন্য হবে। কাল্পনিক মানে কি? কাল্পনিক মানে হচ্ছে এই যে এ প্লাস আই বি তো একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার বাস্তব অংশ অর্থাৎ এই অংশটা যদি না থাকে তাহলে তখন সেই জটিল সংখ্যাকে আমরা কাল্পনিক বলবো। তাহলে এই হচ্ছে একটা জটিল সংখ্যা, এটার বাস্তব অংশ হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশ শূন্য হলেই এই জটিল সংখ্যাকে আমরা সম্পূর্ণ কাল্পনিক বলবো। অর্থাৎ সম্পূর্ণ যদি কাল্পনিক হয়, অর্থাৎ সম্পূর্ণ কাল্পনিক হলে, তো সম্পূর্ণ কাল্পনিক হলে কি হবে, এই বাস্তব অংশটা শূন্য হবে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই হচ্ছে নিচে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 হবে। তাহলে এখন আমরা যদি ক্রস গুণ করি তাহলে এখানে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 0। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা আমাদের সমীকরণটি পেয়ে গেছি। তো এই সমীকরণটাকে আমরা এমনভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। তাহলে এই সমীকরণটা থেকে বুঝতে পারতেছি যে এটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। তাহলে কি লিখবো, যা একটি বৃত্তের সমীকরণকে নির্দেশ করে। পি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এবং পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে যদি কিউ হয়, তবে আমাদের এই রাশি দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে পি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এবং কিউটা কি, কিউটা হচ্ছে পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে কিউ ইকুয়াল কী হবে, এইটার অনুবন্ধী অর্থাৎ কাল্পনিক অংশের আগে মাইনাস হবে, অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই। তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে যে মডুলাস পি প্লাস থ্রি আই ইকুয়াল কিউ প্লাস 4। তাহলে এখন আমরা এখানে পি আর কিউ এর মান বসাবো। তাহলে পি মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তো এইখানে লিখবো এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি আই, এটার মডুলাস ইকুয়াল এখানে কিউ মানে এক্স মাইনাস আই ওয়াই প্লাস 4-এর মডুলাস। তো এখন বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করব। তাহলে এক্স প্লাস এখান থেকে যদি আই কমন নিই তাহলে ওয়াই প্লাস থ্রি হবে। তাহলে এটার মডুলাস ইকুয়াল এখানে এক্স প্লাস 4 মাইনাস আই ওয়াই, এইটার মডুলাস। তো এখন এখানে যদি মডুলাস নির্ণয় করি তাহলে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি এর হোল স্কোয়ার, আর এখানে হবে এক্স প্লাস 4-এর হোল স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার। এখন দুই পাশে যদি আমরা বর্গ করি তাহলে এখানে কিন্তু দুইটা রুট উঠে যাবে, আর ভিতরের এইটাকে আমরা একবারে ভাঙায় লিখবো। তাহলে এখানে ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9, আর এইখানে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার আমরা কী করেছি বর্গ করে। তো এখন দেখো এই যে এইখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এই দুইটা বাদ, আবার এখানে ওয়াই স্কোয়ার এখানেও আছে ওয়াই স্কোয়ার, তো এই দুইটা রাশিও কিন্তু বাদ হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে এই যে 6y প্লাস 9কে আমরা এই ডানে নিয়ে যাব। তাহলে ডানে অলরেডি কী ছিল 8x প্লাস 16, আর এই যে ও 6y প্লাস 9কে যদি ডানে নিয়ে যাই তবে -6y মাইনাস 9 ইকুয়াল 0। তো এটাকে আমরা লিখতে পারি 8x মাইনাস 6y, আর 16 থেকে 9 বিয়োগ করলে এটা প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এটা আসলে কিসের সমীকরণ? এটি হচ্ছে একটি সরল রেখার সঞ্চারপথের সমীকরণ। তাহলে কি লিখবো? যা নির্ণেয় সরল রেখার সঞ্চারপথের সমীকরণ।